ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে দীর্ঘ ২৯ বছর ধরে কোনো বাজার কমিটি নেই। ফলে বাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। বাজারের বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকলেও দেখভালের যেন কেউ নেই। বাজারে নিম্নমানের কাজ করায় ড্রেনের উপরে ঢাকনা ছিল না, এই জন্য ময়লায় নিযুক্ত হয়ে যায়, হওয়ার কারণে আমাদের পানি জমে যায় বাজারে। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের শৃঙ্খলা রক্ষা, অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, পরিচ্ছন্নতা ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, যার ফলে প্রতিদিনই নানাবিধ সমস্যার মুখোমুখি হচ্ছেন এই ব্যবসায়ী ও ক্রেতারা। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমি এই বাজারে অত্র বাজারের একজন ব্যবসায়ী, আমি একজন ফার্মেসি ব্যবসায়ী, পল্লী চিকিৎসক। তো আমি বলবো যে আমাদের বাজারে ১,০০০ ঘর আছে, এই ব্যবসার জন্য ১,০০০ ঘর আছে, সেখানে আমরা ৬০০ ব্যবসায়ী আছি। ৬০০ ব্যবসায়ী এত বড় বাজারে আমরা ইতিমধ্যে সাংবাদিক ভাইকে দেখেছি আমাদের রাস্তাগুলোর কি অবস্থা। আমাদের বাজারে কোনো ড্রেন নাই, কোনো কল টিউবওয়েল নাই, কোনো বাথরুম নাই। এবং আমাদের বাজারে একটা ড্রেন আছে এখানে অনেক সুন্দর, কিন্তু ভিতরের বাজারগুলায় এত অবস্থা, এত জরাজীর্ণ অবস্থা। আজ থেকে ২০ বছর আগে যে ড্রেন করছিল ওই ড্রেন থেকে পরবর্তীতে গত সরকারের আমলে একটি ড্রেনের বরাদ্দ হয়। সেই ড্রেনটি আগের ড্রেন থেকে ৫ ফিট ভিতরে এনে রাস্তাকে ছোট করে ওই ড্রেনটা করে। এখন ড্রেনের কোনো কাভার বা উপরে কোনো ডাক্তার সিস্টেম করে নাই, না করার কারণে ওই ড্রেনগুলো একদম কাদা এবং পানিতে জরাজীর্ণ ময়লার স্তূপ হয়ে গেছে। সেই কারণে এখানে একটা বোরাক স্টার, এখানে একটা বোরাক স্টার, এই ৩টা স্থান আমাদের এই কর্নারে। কিন্তু আমাদের এই কর্নারে কোনো চলাফেরা করার মতো কোনো বাড়তি কোনো জায়গা নাই। এখানে জায়গায় একটা জিরো পয়েন্ট করা হয় বা একটা গোলচত্বর করা হয়, যাতে এগুলার পরিবেশগুলো মানে যার পয়েন্ট থেকে শেষে যাইতে পারে। খোলামেলা একটা পরিবেশ করা দরকার, যানজট নিরসন করা দরকার। ব্যবসায়ীরা বলেন, একটি বাজার কমিটি থাকলে বাজারে নানা সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হতো, কিন্তু দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় সবকিছু চলছে যার যার ইচ্ছে মতো। এই অবস্থায় দক্ষিণ আইচা বাজারের ব্যবসায়ীরা দ্রুত একটি কার্যকর বাজার কমিটি গঠন এবং বাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।